দুর্গাপুজো তো এখন সব জায়গায় হচ্ছে, কিন্তু কারো কি জানা আছে যে পশ্চিমবঙ্গে প্রথম দুর্গাপুজো কোথায় হয়েছিল? সেই খোঁজে নিউজ পোল বাংলা আজ বেরিয়ে পড়েছে এবং সেই এমন একটি অলৌকিক জায়গায় এসে পৌঁছেছে যে জায়গায় দুর্গাপুজো প্রথম হয়েছিল পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গের দুর্গাপুজো শুরু করেছিলেন সুরত রাজা। তার রাজ্যপাট হারিয়ে তিনি এখানকার যে ঋষিমুনিদের আশ্রম রয়েছে সেই ঋষিমুনিদের আশ্রমে এসে পৌঁছেছিলেন এবং এখানেই তিনি শুরু করেছিলেন দুর্গাপুজো এবং চণ্ডীপাঠও এখান থেকেই শুরু হয়। এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেই জায়গার নাম হচ্ছে দুর্গাপুরের গড় জঙ্গল এবং এই গড় জঙ্গলের যে মন্দির রয়েছে শ্যামারূপা মায়ের মন্দির এবং গড় জঙ্গলের যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দিরে বিভিন্ন অলৌকিক ঘটনা জুড়ে এই মন্দিরের কাহিনী উঠে এসেছে। এই মন্দিরটা হচ্ছে গড় জঙ্গল শ্যামারূপা মন্দির। এই মন্দিরটা মোটামুটি ৭০-৭৫ ফুট উঁচুতে অবস্থিত। নিচে একসময় অজয় নদী প্রবাহিত হতো। এবার বখতিয়ার খিলজির আক্রমণের পর লক্ষণ সেন এখানে এসেছিলেন আত্মগোপন করার জন্য। সেই সময় কবি জয়দেব এখানকে সেন বংশের সভাকবি ছিলেন। তিনি প্রত্যেক দিন এখানে আসতেন। হঠাৎ দেখেন একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপালিক প্রস্তুত হয়েছে। তখন তিনি আসেন এবং বলেন, তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবেন? কাপালিক মাকে দেখাতে পারলো না। কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণের রূপ দর্শন করেছিল, যার জন্য মায়ের নাম হলো শ্যামরূপা। নামের অপভ্রংশে অনেকে শ্যামারূপা, তার ব্যাখ্যা কালী এইসব বলতে থাকে। এটা হচ্ছে আসলে দুর্গা মূর্তি এবং দুর্গা মন্ত্রেই আমাদের পুজো হয়। এরপর আপনার এখানে রাজা হয় সোমঘোষ। সোমঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন। ইছাই ঘোষের সঙ্গে লাও সেনের যুদ্ধ হয়, সেই যুদ্ধে কেউ পরাজিত হয় নাই। উনি ধর্মরাজের উপাসক ছিলেন, ইছাই ঘোষ ছিলেন মায়ের উপাসক। পরবর্তীকালে ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেন। অন্যদিকে লাও সেনকে ধর্মরাজ বলেন, যদি শনিবার ইছাইকে যুদ্ধে নিয়ে আসতে পারো তবেই পরাজিত হবে, তা না হলে ফিরে যেতে হবে। এবার শনিবার সপ্তমীর দিন ইছাই মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল। সেই সময় নিচে অজয় নদীর চরে এসে লাও সেন বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। তখন মায়ের কথা না শুনে উনি যুদ্ধে যান এবং পরাজিত হন। পরাজিত হবার পর আমাদের এখানে দুটো সোনার মূর্তি ছিল। একটা মূর্তি ইছাই ঘোষ নিচে ১০৮টা সিঁড়ি নেমে ডান দিকে দ্বীপ সায়র বলে একটা সায়রের জলে বিসর্জন করে দেন। আরেকটা মূর্তি ইছাই ঘোষের মানস কন্যা কাশীপুর নিয়ে যাবার পথে মা ঘোড়ার পিঠ থেকে বরাকর নদীর জলে পড়ে যান এবং ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পূজিত হন। আমাদের এখানে সেই কারণে ১২টার মধ্যে ভোগ পুজো সারতে হয়। এবার ১২টার মধ্যে অন্ন ভোগ বিভিন্ন রকম ভাজাভুজি করা সম্ভব হয় না, সেই জন্য আমরা মাকে প্রত্যেক দিন পায়েসের ভোগ নিবেদন করি। একের পর এক কাহিনীদের মধ্যে কিছু কাহিনী এমনও আছে যে এখানে অষ্টমী খানের দিন বাঘের গর্জন শোনা যায়। পাশাপাশি অনেকেই বলে যে এই যে মন্দির আছে মন্দিরের নিচে থেকে শোনা যায় এই আওয়াজ। আবার যারা নিচে থাকে তারা বলে যে উপর থেকে আসছে এই গর্জনের আওয়াজ। দুর্গাপুজোর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে এখানে একটা অলৌকিক আওয়াজের সৃষ্টি হয়। এই আওয়াজটাকে অনেকে বলে যে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে কামান দাগা হতো, সেই আওয়াজটা এখানে ভেসে আসে। আবার অনেকে বলে যে এটা একটা ভগবান সৃষ্ট আওয়াজ, কারণ এই আওয়াজটা নিচে থাকলে মনে হয় ওপরে আওয়াজ হলো, ওপরে থাকলে মনে হয় নিচে হলো। নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা যায় না। তবে বর্তমানে এখন এখানে প্রায় ১৮-১৯ হাজার মানুষের সমাগম হয়। চিৎকার চেঁচামেচিতে ঠিকঠাক আওয়াজটা শোনা যায় না। এই আওয়াজটাকে তোপধ্বনি বলা হয়। শুধু বীরভূম না, বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই মন্দিরে দুর্গাপুজো দেখতে ছুটে আসে। দুর্গাপুরের গড় জঙ্গল থেকে প্রদীপ দলুই, নিউজ পোল বাংলা।